হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো চিকেন মোমো। আর এই মোমোটা হচ্ছে অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই ফুল রেসিপিটা দেখবেন, স্কিপ না করে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাই। এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এটার মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর এখানে আমরা সয়াবিন তেল দিব। আর আপনারা কিভাবে বুঝবেন এই ডোটা মাখা হয়েছে, এইভাবে মুট করে দেখবেন। তারপরে আমরা পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এদিকে আমরা পেঁয়াজ, টমেটো আর মরিচ কেটে নিয়েছি। আর এখন এটার ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে রেস্টে দিয়ে দিব। এখন আমরা মুরগির মাংসের কিমাটাও রেডি করে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর মরিচ কুচি, আদা রসুন বাটা। এগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছি। তো এখন আমরা এগুলোকে ভাজবো। অনেকে ভাজে না, বাট ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমরা ভাজে বানাই। এই যে দেখুন, এখানে সয়াবিন তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার আদা বাটা দিব, রসুন বাটা দিব। এবার এগুলো সবগুলো মিশিয়ে নিব। এখন আমরা দিব গোলমরিচ গুঁড়ো। দেওয়ার পরে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা মুরগির মাংসের কিমাটা দিয়ে দিব আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিমাগুলোকে এভাবে ভাজলে মোমোর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমরা ম্যাগি মশলাটাও দিয়ে দিব এবং কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এইভাবে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কেউ যদি ট্রাই না করেন, অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এখন আমরা টমেটো সস দিব স্বাদ মতো। টমেটো সসটা দিলে অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে এখানে সয়া সসটাও দিতে পারেন। এই যে দেখুন, আমরা এখন মোমো বানাচ্ছি আর এটার ভিতরে পুর ঢুকিয়ে আমরা ডিজাইনটা করে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন। দেখুন কি সুন্দর মোমোর ডিজাইনটা হয়েছে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে অনেক বেশি শেপটা সুন্দর আসে। এই যে দেখুন, এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। আর এটা বানানো খুবই সহজ। আমাদের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখুন, আমাদের মোমো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা স্টিমারে এগুলোকে ভাপের জন্য নিয়ে নিয়েছি। আর স্টিমারের মধ্যে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। এই যে দেখুন, আমরা ভাপে দিয়ে দিয়েছি। এখন আমাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। ভালোভাবে স্টিম হয়েছে কিনা আমরা একবার দেখে নিব। ওয়াও, দেখুন এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। এভাবে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমরা সবগুলো উঠিয়ে নিব একটা একটা করে। এখন আমরা আবারও দিয়ে দিয়েছি ভাপে। সবগুলো হয়ে গিয়েছে। দেখুন, আমরা এখন খেতে বসেছি।
সস দিয়ে সবাই মিলে আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন।